বৃষ্টি হচ্ছে খুব। কিন্তু এদিকে তাকাচ্ছিস কেন? তোর ক্যামেরা কম দিয়ে কি করবো? তো এখানে তাকাবি না তুই? আজকের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার কাছে না কোনো খুচরো পয়সা আছে, পকেটে মানি ব্যাগ হাতিয়ে পাতিয়ে দেখলাম কোনো টাকা পয়সাই। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুইন্স ব্রো চ্যানেল। শুরু হচ্ছে আর একটা নতুন ব্লগ দিয়ে। তো আজকে সকাল থেকে খুবই কাজের প্রেশার ছিল। দাদা সকালে অফিস চলে গেছে তাড়াতাড়ি করে। আমার খুব প্রেশার ছিল, আমি এই মতো ফ্রি হয়েছি। যাই হোক, তবু আমাদের এখানে খুব বেশি বৃষ্টি হচ্ছে। এতক্ষণ ধরে ঝড় বৃষ্টি হলো। ঝড় মানে কি, হালকা মানে ভালোই হাওয়া হলো। আর এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তোমাদের আমি দেখিয়ে দেবো বৃষ্টি পড়ছে। আর আমি এখন অফিস যাব। আর আমার জামা ইস্তারি করা হয়ে গেছে। এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে অফিস যাব। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর হ্যাঁ, আমি যে ব্লগটা আপলোড করেছি ওটা দেখি বলবে কেমন লাগলো। কারণ ওটা হচ্ছে আমাদের চাকদার একটা মুকুন্দনগর ঘাট, গঙ্গা স্নানের ঘাট। খুবই পবিত্র জায়গা, খুব ভালো জায়গা। দেখবেন, ভালো লাগবে। তো চলো আমি ফ্রেশ হয়ে নিই, তারপর যাবো অফিসে। তো বাইরে খুব হাওয়া হচ্ছে, হতে পারে কিছুক্ষণ পরে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে অনেক। আর দেখুন কি সুন্দর আমের পাতাগুলো নড়ছে, কিন্তু এবার আম আসে নিয়ে গেছে। আর আকাশটা দেখুন, আর বলতে দেরি, দেখুন কি জোরে বৃষ্টি হচ্ছে, দেখতেন পাচ্ছেন? বাহ, এরকম বৃষ্টি যাতে রোজ হয় ভগবান, তাহলে বেশ আরামেই কাটবে ঠান্ডায় ঠান্ডায়। তো যাই হোক, এখনও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন দেখা যাক কী করে অফিসে যাই। তো বন্ধুরা, আজকের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার কাছে না কোনো খুচরো পয়সা আছে, পকেটে মানি ব্যাগ হাতিয়ে পাতিয়ে দেখলাম কোনো টাকা পয়সাই নেই। তা কী করে অফিস যাবো, পুরো কোনো টাকাই নেই আমার কাছে। তো আজকের এটাই ইন্টারেস্টিং ব্যাপার আমার জীবনে ঘটে যাওয়া। তো দেখা যাক, অ্যারেঞ্জ তো করতেই হবে, অফিস তো যেতেই হবে। তো দেখি কীভাবে যাওয়া যায়, তোমাদের শেয়ার করবো কীভাবে গেলাম। ভেরি ইন্টারেস্টিং। চলো, আমি এখন অফিসের জন্য রেডি হয়ে গেছি, আর আমি এখন বেরোবো অফিসে, তারপরে অফিসে গিয়ে কথা হবে। তো গাইস, অফিস যাব, আবার বৃষ্টি চালু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, আমি দেখাচ্ছি। এই দেখো বৃষ্টি হচ্ছে, আর ভালো লাগছে না। যখনই অফিসে যাওয়ার নাম নিচ্ছি বৃষ্টি আসছে। ভাবলাম আজকে অন্যভাবে অফিস যাব। চলো দেখা যাক কী করা যায়, এখন বসতে হবে, আর কিছু করার নেই। দাদাই ভালো করেছে, সকাল সকাল চলে গেছে, যতই কষ্ট। দেখি আমি কখন যেতে পারি। তো গাইস, বাইরে ফাইনালি বাইরে পুরোপুরি বৃষ্টি হয়ে আছে, পুরোপুরি। এখন আমি অফিসে বিনা দ্বিধায় বিনা বাধায় যেতে পারবো। চলো যাওয়া যাক। তো গাইস, আমি সলিউশন পেয়ে গেছি। আমি র্যাপিডো বুক করে নিয়েছি। আমার কাছে টাকা নেই, তো কী হয়েছে, অনলাইন পেমেন্ট করে দেবো র্যাপিডোতে। তো র্যাপিডো করে আজকে অফিসে যাবো, আর আসার সময় তাই করবো। চলো যাওয়া যাক, দেখাচ্ছে আমি র্যাপিডো। আর 5 মিনিট ওয়েট করতে হবে, চলে আসবে। অলরেডি পিন চলে এসেছে আমার কাছে। তো চলো যাওয়া যাক, বাইরে গিয়েই ওয়েট করি। নিয়েছি, জলের বোতল নিয়ে নিচ্ছি। তো এখন আমি সিঁড়ি থেকে নেমে যাচ্ছি নিচে। আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি কত বৃষ্টি হচ্ছে এখানে। দেখো, এই দেখো এত বৃষ্টি হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ? তো চলো, আমি এখন ওই যে উবের মোটো এসে যাচ্ছে, আমি এখন এই উঠবো এখন বাইকে। উনি হেলমেটটা দিয়ে দিয়েছে। চলো যাওয়া যাক অফিসের দিকে। চলো তাহলে, আমি রেডি। আর ফাইনালি উবের মোটে এসে গেছে, এখন আমি চলে যাব। তো যাই হোক, এই দেখো এটা হচ্ছে আমাদের এই বাইরের রাস্তাটা। আর এই আমি যখন স্কুটি নিয়ে আসি, আমি এই রাস্তাটা দিয়েই যাই অফিসে। আর এই দেখো, আমি অফিসের কাছাকাছি চলে এসেছি। আর এখানে এইটা আর একটা অফিস, অন্য আর একটা অফিস। এই যে আমি অফিসের সামনে চলে এসেছি, এখন আমি নেমে যাব। আর হালকা নিজেকে পোজ দিয়ে দিলাম, একটু দেখে নিলাম ঠিক আছে,
কারণ হেলমেট পরা ছিল। আর যখন আমি কাজের ফাঁকে একটু মানে কাজ করতে হতে ক্লান্ত, তখন একটু অফিসের পার্কে যাই। আর পার্কের ভিতরটা দেখুন কত সুন্দর। এই দেখুন, দেখেছেন? এই দেখুন কলাবতী, কলা গাছ, আর চারিদিকে গাছপালা ভর্তি। আজকে হাঁসগুলো আসেনি, নাহলে হাঁসগুলো আপনাদের দেখাতে পারতাম। ওটা হচ্ছে ছাতিম ফুল গাছ। তো যাই হোক, আমি বেরিয়ে গেলাম অফিস থেকে। এখন আবার হালকা একটু পোজ দিয়ে এখন আমি উবের মোটোর জন্য ওয়েট করছি। এখানে গিয়ে দাঁড়াবো, বুক করব, তারপরে যাব বাড়ি। আর এই দেখুন, আর সাথে সাথে ফোনপে পরোটা আমাদের অফিসের পাশেই এসছে। আবার ফোনপে পরোটা, সেই বিখ্যাত ফোনপে পরোটা সেরই ধাবাতে এসছে। এই দেখুন, এই যে পরোটাগুলো ভাজছে এখানে। আর একটা ইউটিউবারের সাথে আমার কথা হয়েছিল, সে এইমাত্র ফুড ব্লগিং করছিল, ফুড রিভিউ দিচ্ছিল। সেটা ওই কোনায় বসে খাচ্ছে, ওই যে তা তো ও, ওরও ভালো সাবস্ক্রাইবার আছে, তো ও চ্যানেল করছে। তো যাই হোক, আমি উঠে গেছি ক্যাব। আর ওই দেখুন সামনে পুলিশগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ি আটকাতে পারলো না। তো যাই হোক, চলো। তো গাইস, আমি এসে গেছি অফিস থেকে, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো আমি আজকে উবের বাইক করে চলে আসলাম। গেছিলামও তাতে করে, যেহেতু আমার কাছে ক্যাশ ছিল না, তো উইদাউট ক্যাশে আমি আজকে অফিস থেকে ঘুরে আসলাম। ঠিক আছে, কি বুক করে? উবের বুক করে। তো যাই হোক, অফিসে চলে এসেছি। দাদা এখন বাইরে আছে, ও জানি না কী কী বাজার করে নিয়ে আসবে। বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়া যাবে না। তো কিছু কাজ বাকি আছে, যেগুলো করে নিচ্ছি, দেখাচ্ছি কী কাজ বাকি আছে। এখানে ইস্তারি করেছিলাম, এগুলো এখানেই রেখে দিয়েছি। কিছু বাসনপত্র আছে, এগুলো গুছিয়ে ঘরটা একটু ঝাড় দেবো। আর এই দেখুন, তো চলো গাইস, আমি কাজগুলো করে নিই, সব কিছু সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আজকে রাতেও কথা হবে। ওকে, কিটা আছে, কি নিয়ে আসলি? এই ঝাঁঝিটা নিয়ে এলাম। কিসের জন্য আনলি ঝাঁঝিটা? আচ্ছা, পকোড়া বানাবো। এটা পরিষ্কার করে নিতে। কিসের পকোড়া বানাবি? মাংসের পকোড়া বানাবো, মুরগির মাংস। পকোড়ার সাইজে এই মাংস কাটিয়ে নিচ্ছি। দেখি তো, দেখা দেখি। আরে কমা দে, এই যে দাঁড়া, এই যে দাঁড়া। তো গাইস, আমার দাদা এই মতো ছোটো 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 মাংসের পিস নিয়ে আসলো, যেটা দিয়ে পকোড়া রাখবে। আর ঝাঁঝরি হাতা কিনে নিয়ে যাতে ভেজে তুলতে ভালো হয়। তো যাই হোক, আমি দেখাবো কীভাবে ও বানাচ্ছে। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ও কী 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 এনেছে বাজার থেকে, কী কী কিনে এনেছে। চলো, আমরা যাচ্ছি এখন রাত্রে ডিম আনতে। বৃষ্টি হচ্ছে খুব, কিন্তু এদিকে তাকাচ্ছিস কেন? তোর ক্যামেরা কম দিয়ে কী করবো? হ্যাঁ, তো এখানে তাকাবি না তুই? তো আমরা এখন যাচ্ছি ডিম আনতে। খুব বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে যাচ্ছি। তো ছাতাটা অনেক বড় আজকে কিনেছি। ছাতাটা অনেক, দেখি তো বৃষ্টিটা দেখ কত হচ্ছে। বৃষ্টিতে পিছন ক্যামেরা করে দেখা যাবে। তো এই লাইটের দিকে তাকা, লাইটের দিকে মারলে কেমন বৃষ্টি কেমন হচ্ছে। তো চলো চল চল। তো গাইস, এই যে পকোড়ার সাইজ, পকোড়ার সাইজগুলো এরকমই হয়। এটা অ্যাকচুয়ালি চিকেন পপকর্ন বলতে পারেন, পপকর্ন বানাবো। তুই পারবি? কেন পারবো? আজকে আমরা চিকেন পপকর্ন বানিয়েছি। দেখুন, শেষ হয়ে গেছে, সব খেয়ে নিয়েছি। সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে, ডিম দিয়ে, যেটার ওই একটা মিক্সচার বানায় না, এর মধ্যে মাংসটা দিয়ে তুলে সেটা বেঁচেছিল, সেটা দিয়ে একটা বাঙালিদের জোগাড় বুদ্ধি বানিয়ে দিয়েছি। তার সাথে ডাল সিদ্ধ করেছি, আলু সিদ্ধ করেছি, রায়তা বানিয়েছি। রায়তাটা দেখাও, রায়তা। আর এই যে ভাত, যেমন আমরা সবাই মিলে খাচ্ছি। ও সব বানিয়ে নিয়েছি, রায়তা বানিয়েছি, আজকে ডাল বানিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, টমেটো সিদ্ধ দিয়েছি, পপকর্ন বানিয়েছি, ভাত বানিয়েছি, ভাতটাও ন্যাচারাল বানিয়েছি। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো দেখতে থাকো আজকে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে আমার দাদার এনেছিল চিকেন পপকর্ন, মানে পকোড়ার মতনই, খুব দারুণ খেতে হয়েছে, তার সাথে দই দিয়ে। আপনারা এই ভিডিওটা, শর্ট ভিডিওটা হট ইট চ্যানেলে পেয়ে যাবেন। তা আমি ওখানে গিয়ে প্লিজ চেক আউট করবেন। তো যাই হোক, দাদা এখন জায়গাগুলো মুছে নিচ্ছে, বাসনটা কালকে মাজবে, এখন আর ভালো লাগছে না। তো চলো এখন তাহলে আজকে এখানেই ব্লগটা শেষ করছি।
আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে এখন রাখছি, বাই।